যখন তার কাছে সেই ভিডিও ক্লিপ এলো যে স্ত্রী অন্যের সঙ্গে বিবস্ত্র হয়ে উদাম সেক্স করছে, আর সেই ভিডিও নিঃসন্দেহে কেউ তুলে স্বামীর কাছে পাঠিয়ে দিয়ে। নমস্কার, আমি শঙ্কু সাঁতরা রয়েছি ইন্ডিয়া নিউজ 24 থেকে। দেখুন, আমি তো পুরুষদের হয়ে অনেকগুলো কাজ করি এবং তাদের দুঃখ দুর্দশা, যে সমস্ত পুরুষদের স্ত্রীরা তাদের বিরুদ্ধে নানা ধরনের মামলা করেছে, তাদের হয়ে আমি রয়েছি, যারা প্রকৃত নির্যাতিত পুরুষ। বিষয়টি হচ্ছে, আজকে একটা ঘটনা বলি। একজন স্ত্রী স্কুল শিক্ষিকা, অর্থাৎ প্রাইমারি স্কুল শিক্ষিকা, স্বামী ব্যবসা করেন। এবার দুজনের মধ্যে ভালোবেসে বিয়ে। এমন হলো কি যে ওই স্কুল শিক্ষিকা তিনি তার স্বামীকে মানে অযথা একটা যে কোনো মহিলার সঙ্গে কথা বলা, অর্থাৎ যদি কারোর সঙ্গে কোনো ঘনিষ্ঠ ভাব বলতে কি মানে একটু বেশি কথা বলা, কোনো কিছু বাড়িতে প্রচণ্ড অশান্তি থেকে আরম্ভ করে স্বামীর সঙ্গে কথা না বলা থেকে আরম্ভ করে, স্বামীকে এড়িয়ে চলা থেকে আরম্ভ করে বিভিন্নভাবে স্বামীকে সবসময় একটা ব্যতিব্যস্ত। স্বামী যেন সবসময় মনে করে যে আমাকে আমার স্ত্রীর কাছে আমি যে ভালো, আমার যে কোনো কারোর সঙ্গে সম্পর্ক সেটা প্রমাণ করতে হবে। এই যে একটা পরিস্থিতি তৈরি, যে স্বামীকে সবসময় স্ত্রীর কাছে তাকে প্রমাণ করতে, মানে ভালো সে সেই প্রমাণ করবার জন্য কিন্তু তাকে সবসময় মানে চেষ্টা করতে হয়। স্ত্রী ভালো, খুব ভালো, স্ত্রী প্রচণ্ড ভালো, স্ত্রীর চরিত্র ভালো, কিন্তু স্ত্রী একটু গন্ডগোল করে। এই নিয়েই কিন্তু সংসারটা চলছে। হঠাৎ করেই দেখা গেল যে ওই স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে একটা মামলা করলেন। মামলা কি? যে বধূ নির্যাতনের মামলা। এই বধূ নির্যাতনের মামলা স্ত্রী করলেন এবং তিনি বললেন যে আমার স্বামী চরিত্রহীন, আমার স্বামী লম্পট, আমার স্বামী মদ খায়, আমার স্বামী আমাকে মারধর করে, আমার বাবা আমাকেও অশ্লীল ভাষায় গালাগালি করে, আমি চাকরি করি, আমার টাকা আমার স্বামী ভোগ করে। ব্যাস, মামলাটা বেশ টাইট হলো না? তারপরে হঠাৎ করে স্বামীর কাছে কিছু ভিডিও ক্লিপ এলো। দেখা গেল স্ত্রী উলঙ্গভাবে অন্যের সঙ্গে সেক্স করছে। এই স্বামী যখন শোনে তার বিরুদ্ধে কেস হয়েছে না, তারপর স্বামী কিন্তু অনেকবার চেষ্টা করছিল বিভিন্নভাবে যে স্ত্রী ভুল বুঝছে, তার উপর স্ত্রী ভুল বুঝছে, স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে, স্ত্রীকে ছাড়া সে বাঁচবে না। যখন তার কাছে সেই ভিডিও ক্লিপ এলো যে স্ত্রী অন্যের সঙ্গে বিবস্ত্র হয়ে উদাম সেক্স করছে, আর সেই ভিডিও নিঃসন্দেহে কেউ তুলে স্বামীর কাছে পাঠিয়ে দিয়েছে। স্বামীটা না দেখে প্রথমটা অবাক হয়ে গেল। তাহলে এতদিনের বিশ্বাসটা কি শেষ হয়ে গেল? বিশ্বাসে আস্তে আস্তে সে মানে বিষ ঢেলেছে। মানে স্ত্রী যার সঙ্গে ভালোবেসে বিয়ে করেছে, সে মানে সেই রকম করলো। তারপর বিভিন্ন ফোন নাম্বার থেকে আরম্ভ করে যখন স্বামী একটু চেষ্টা করলো, স্বামী যখন ভালো একজন আইও পেয়েছিল, তার মাধ্যমে যখন সে জানতে পারলো যে মানে স্ত্রী ঘন্টার পর ঘন্টা একজনের সঙ্গে দিনের পর দিন কথা বলে, তখন জানতে পারলো এবং পরে খোঁজ নিয়ে দেখলো যে তার নামে মামলা করে দিয়ে স্ত্রী পুরী বেড়াতে চলে গেছে সেই লোকটির সঙ্গে। তাহলে কেন মামলাটা করলো? মামলাটা করলো একটাই কারণে, যদি বিবাহিত বন্ধনে থাকতো তাহলে তো খোল্লা ওই বন্ধুর সঙ্গে কিংবা যার সঙ্গে তিনি এইসব করছেন তার সঙ্গে করতে পারতো না। তাতে কি হলো, এই স্ত্রী তিনি কিন্তু চলে গেলেন, তার সঙ্গে ওখানে বিচরণ করছেন সমুদ্র তটে, সেখানকারও ছবি আসছে। আচ্ছা, এই ছবিগুলো যে পাঠানো হচ্ছে স্বামীকে, কেন? এটা কি স্বামীকে মানসিকভাবে হত্যা করবার জন্য? ভাবুন তো। এবার এই স্বামীটার অবস্থা কি? এই স্বামী যে ব্যবসাগুলো করতেন, ব্যবসাগুলো বন্ধ করে দিয়ে বাড়িতে একেবারে মাদক নিয়ে, মানে মদের বোতল নিয়ে সে পড়ে রয়েছে। ছোট্ট একটি সন্তান রয়েছে, মানে স্বামীর বাবা মা তারাও তাকে বোঝাচ্ছে, তাকে পালন করছে, স্ত্রী চলে গেছে ওখান থেকে। ছেলের অবস্থা যাই হোক, তারা কিন্তু খুব ভেঙে পড়েছেন। আমাকে যখন ফোন করছিলেন, আমি যখন তাদের সঙ্গে দেখা করলাম, সত্যি না আমার খুব খারাপ লাগছিল, বুঝলেন, যে আমাদের দেশের আইনটা কীরকম। আজকে বলুন, আজকে যদি এই স্বামী ওই ভিডিও নিয়ে গিয়ে থানায় দেয়, তাহলে আমাদের দেশে আইন কি?
স্ত্রী বলবে যে আমার দৈহিক চাহিদা মেটাতে পারছিল না, তার জন্য আমি অমুকের সঙ্গে শুয়েছি। আমাদের দেশে আইন কিন্তু স্ত্রীর পক্ষেই যাবে। আর এই স্বামী কি করবেন? স্বামী দিনের পর দিন কি এইভাবেই পড়ে থাকবেন? স্বামী মামলা করতে গেলে স্বামীর বিরুদ্ধে আইটি একটা কেস হতে পারে যে তুমি তোমার স্ত্রীর নগ্ন ছবি কাউকে দিয়ে তুলিয়েছো, এটা অন্য কেউ তুলেছে, এটা তো একাধিক জন মানুষ দেখেছে, এতে তিনি কি করতে পারেন? মামলা করতে পারেন। তাতে কি হবে? এই স্বামীটার কি হবে ভেবেছেন? এইরকম দুঃখ কষ্ট নিয়ে ওই স্বামীটা তিনি চাইছেন যে এইসব বাইরে কিচ্ছু না করতে। তিনি বারবার ধরে বলছেন যে আমার আর ভালো লাগছে না, বাঁচতে ভালো লাগছে না। ভাবুন তো, প্রেম করেছিলেন, এটাকে প্রেম বলে? দেখুন, আমি আমি একেবারে আমি সোজাসুজি কথা বলি তো। দেখবেন, মহিলারা প্রেম করে একজনের সঙ্গে শুরুয়াত হিসাবে, তারপর প্রেম গড়াতে থাকে। এটা সব মহিলার ক্ষেত্রে নয়, বহু মহিলার ক্ষেত্রে এটা প্রযোজ্য। বলছি, প্রেম গড়াতে থাকে, আর গড়াতে গড়াতে দেখবেন যে এ ঘাট ও ঘাট ছুঁয়ে ছুঁয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। আজকে এই যে পুরুষ মানুষটি, এই স্বামীটি, তার কি হবে? তিনি কি করবেন? আইন যদি জানা থাকে একটু জানাবেন। আমি কারো আইডেন্টিটি ডিসক্লোজ করতে চাই না, কারো সামাজিক যে মর্যাদা রয়েছে সেটাকে ডিসক্লোজ করতে চাই না। আপনারা ভাবুন, দিনের পর দিন বিশ্বাস, অর্থাৎ স্ত্রীকে যারা বিশ্বাস করে ঘুমোচ্ছেন, ঘুমান ভালো। এই রকম ঘটনা যদি না ঘটে, এই রকম ঘটনা যাতে না ঘটে, এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কিন্তু আগামী দিনটা বিষময় হয়ে উঠবেন। বিশ্বাস করুন, প্রত্যেকটা মানুষের সারাদিনে যেরকম পরিশ্রম দরকার রয়েছে, রাতের শান্তিতে একেবারে সাউন্ডলেস ঘুমের দরকার। আর সেই ঘুমটা কিন্তু প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের দরকার, প্রত্যেকটা প্রাণীর দরকার। সেহেতু আমরা মানুষ, আমাদের দরকার। আপনার স্ত্রী যদি অন্যত্র কোথাও গিয়ে এইসব করে থাকে, আপনি যদি কনফার্ম হয়ে যান, তাহলে একটা কাজ করুন না, আপনার যদি মনের মতো কাউকে মনে হয়, তার সঙ্গে আপনি মিলুন, তার সঙ্গে আপনি কথা বলুন, তার সঙ্গে মিশুন। যদি তার সঙ্গে মনে হয় যে সেক্স করবেন, করুন। আপনাকে কে বাধা দেবে বলুন তো? আপনাকে তো বাঁচতে হবে। আর আইন যা আছে মেনে নেবেন, আইনের যা লিপি রয়েছে, যা অর্ডার রয়েছে, সে সমস্ত কিছু মেনে নেবেন। কিন্তু বাঁচতে হবে সবাইকে। আর বাঁচার অধিকার কিন্তু আইনকে দিতে হবে প্রত্যেককে, উভয় লিঙ্গকে বাঁচার অধিকার দিতেই হবে। নইলে কিন্তু আমাদের দেশে আস্তে আস্তে মানুষের, অর্থাৎ পুরুষদের পরিণতি খুব খারাপের দিকে গড়াচ্ছে। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন। আমার সঙ্গে রয়েছে অপূর্ব মাঝি।